হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সকাল 9টায় সাঙ্গুলেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেতে হয়। সাঙ্গুলেক যাওয়ার জন্য যেই জিনিসগুলো দিতে হয়, 1 নম্বর 2 কপি ছবি, 2 নম্বর ফটোকপি পাসপোর্ট এবং ভিসার, 3 নম্বর ইনার লাইন পারমিট কপি, 4 নম্বর ফটোকপি এন্ট্রি সিল অ্যাট রেম্পো। যাত্রার আগের দিন বিকাল 5টার মধ্যে এই কাগজপত্র জমা দিতে হবে এজেন্টকে। মাঝে পারমিশনের কাগজ দেখাতে হয় চেক পয়েন্টে। প্রত্যেক যাত্রীর জন্য 10 রুপি ট্যাক্স দিতে হয়। সাঙ্গুতে যাওয়ার রাস্তা কিন্তু বেশ ভালো, চারপাশে পাহাড়ি জায়গা হওয়ায় আমাদের মনে করে দিচ্ছে যে আমরা পাহাড়ি অঞ্চলে আছি। দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছে। এখন আমাদেরকে যে একটা স্পটে রেখেছে, ওখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি। যদিও একটু চারিদিকে ধূসর লাগছে, কারণ মেঘ থাকাতে এবং একটু ঘোলা হয়ে গেছে, সেজন্য খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, তবে কিছুটা হলেও দেখতে পাচ্ছি। In this world full of strife, it's easy to lose sight of the beauty in our lives and forget to shine bright. But we must remember to be kind to ourselves and embrace our splendor, for we are truly blessed. So let's show some love to the one in the mirror. Embrace. So let's show some love to the one in the mirror. Embrace. It's easy to lose sight of the beauty in our lives and forget to shine bright. But we must remember to be kind to ourselves and embrace our splendor, for we are truly blessed. So let's show some love to the one in the mirror. Embrace. So let's show some love to the one in the mirror. Embrace. So let's show some love to the one in the mirror. Embrace. In this world full of strife, it's easy to lose sight of the beauty in our lives and forget to shine bright. But we must remember to be kind to ourselves and embrace our splendor, for we are truly blessed. So let's show some love to the one in the mirror. Embrace. So let's show some love to the one in the mirror. Embrace. আমরা আমাদের কাঙ্ক্ষিত সাঙ্গুলেকে এসে পৌঁছলাম। এখানে ইয়কের উপর ইয়ক দেখা যাচ্ছে। ইয়কের উপর ছবি তুললে 100 রুপি দিতে হয়, আর লেকের চারপাশে ঘুরতে হলে দিতে হবে 500 রুপি। আমরা এখন সাঙ্গুলেকের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ফেব্রুয়ারির শেষে এসে কিছুটা বরফ পেলাম। সাঙ্গুলেক খুবই সুন্দর। আমরা সাঙ্গুলেকের সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
যদিও বরফ খুব একটা বেশি, ফেব্রুয়ারি শেষ হলেও বরফ দেখা যাওয়ার কথা, কিন্তু সেরকম বরফ দেখতে পাচ্ছি না। আমরা 5600 ফুট, গ্যাংটক ছিল 5600 ফুট, সেখান থেকে আমরা প্রায় 12500 ফুট উচ্চতায় এসে পৌঁছলাম। সাঙ্গু শব্দের অর্থ পানির উৎস। পানির উৎস এখন পর্যন্ত রহস্য রয়ে গেছে। এখানে মানুষরা বলছে কোথা থেকে পানি আসে বলা যাচ্ছে না, এই জন্য স্থানীয় মানুষের কাছে এটি একটি পবিত্র জায়গা। আমরা এখন কেবল কারের নিচে ঘুরতে যাচ্ছি, তারপর কেবল কারে উঠব। আস্তে আস্তে হাঁটবেন, না হয় পরে যাবেন। কেবল কারের টিকিট জনপ্রতি 360 রুপি। মানুষের কাছে সাঙ্গু লেক এক আকর্ষণীয় জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, পাহাড়, ঝর্ণা, পাখি, নদী, গাছ। কত সুন্দর একটা জায়গা যেখানে সবাই আসে কিছুক্ষণ অসম্ভব সুন্দর সময় কাটাতে। শীতকালে এই লেকটা পুরো ভরে যায় বরফে। আমরা এখন কেবল কারে উঠেছি, খুব ভয় ভয় লাগছে আমার। এখন আমরা প্রায় 13,000 ফিট উঁচুতে উঠে যাচ্ছি। এই জায়গাটা দেখে খুবই ভালো লাগছে। চারিদিকে মেঘে ঢেকে আছে, ভয়ঙ্কর সুন্দর, যা কল্পনা করা যায় না। যদিও মেঘের কারণে একটু ঘোলা লাগছে দেখতে। সামনের দিকে আমরা উপরে এগিয়ে যাচ্ছি, ওই প্রান্তে যে আমরা নামবো কিছুক্ষণ পরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এরকম একটি জায়গায় আমাদেরকে আসার তৌফিক দিয়েছে। আপনারা আসলে ক্যামেরা দেখে সবসময় সব কিছু বোঝা যায় না, নিজে দেখে ফিলিংস নেবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে সাঙ্গু লেকে আসলে অবশ্যই কেবল কারে রাইড নেবেন। আমরা এখন সাঙ্গু লেক শেষ করে কিছু ফটো সেশন করলাম। ফটো সেশন শেষ হওয়ার পর আমরা একটু পরে এখন রওনা দিব এমজি মার্গের উদ্দেশ্যে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। কোন রাখালের ওই ঘর ছাড়া বাসিতে সবুজের ওই দোল দোল হাসিতে রাখালের
কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? বলবো না। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে। আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি গানের রেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তো? গান শুনতে শুনতে আমরা এখন এমজি মার্গে এসে পৌঁছলাম। এমজি মার্গটা ঘুরে দেখার জন্য হালকা কিছু নাস্তা ও চা খেলাম। এখন আমরা চা খাচ্ছি। চা খেয়ে আমরা রেড পান্ডার এখানে আসলাম। রেড পান্ডা দেখতে খুবই ভালো লাগছে। সিকিমের হৃৎপিণ্ড হলো গ্যাংটক। এখানে সন্ধ্যা পর হাঁটতে খুব ভালো ফিল হচ্ছে। ফুলে ফুলে সুসজ্জিত চারিপাশ। আজ আমাদের গ্যাংটকের শেষ দিন। এখানে আমরা প্রতিদিন সন্ধ্যা থেকে রাত 8:30 পর্যন্ত চারিদিকে ঘোরাঘুরি করতাম। প্রথম ব্লকে এমজি মার্গ ভালোভাবে দেখাতে পারি নাই আপনাদের, সময়ের অভাবে খুব অল্প সময় করেছিলাম। সেজন্য আজ একটু ভালো করে চারিদিকে দেখাচ্ছি বেশি সময় নিয়ে। আগামীকাল আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিব। নেক্সট ব্লকে কিভাবে যাচ্ছি, কত ভাড়া, কোথায় থাকবো, কোথায় কোথায় ঘুরবো সব দেখাবো। আমরা এখন একটু মার্কেটের দিকে যাব। এটা হলো এখানে হলো সব ব্র্যান্ডেড মার্কেট, ব্র্যান্ডেড শপ। এখানে একটু দাম বেশি, তবুও 50% 40% এডিডাস বা আপনার এই উডল্যান্ড বিভিন্ন শুর ডিসকাউন্ট আছে। অলরেডি আমরা চিন্তা করেছি যে আমরা কলকাতা যেয়ে কিনবো নেক্সট ডে। যাই হোক, আমরা এখন এমজি মার্গের একটু নিচে যাব। সেখানে মার্কেট, সেখানে শীতের কাপড় চোপড়ের মার্কেট আছে। আমরা এখন আস্তে আস্তে হাঁটছি সেখানে যাওয়ার জন্য। এই সিঁড়ি দিয়ে আমরা একটু নিচে নামলে মার্কেট আমরা মার্কেটে এসে পৌঁছলাম। এখানে সোয়েটার, হাত মোজা, মাফলার, মাথার টুপি, জ্যাকেট, পায়ের মোটা মোজা, শাল ইত্যাদি বিভিন্ন ধরনের শীতের জিনিস পাওয়া যায়। আপনারা সাঙ্গু লেক, ইয়ামথাম ভ্যালি এবং 0 পয়েন্টে যাওয়ার জন্য যদি পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় না নিয়ে আসেন, তাহলে এখান থেকে শীতের কাপড় কিনে ফেলতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা নেক্সট ব্লকের জন্য অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।